গুড মর্নিং সবাইকে। আজকের ক্লাসে তোমাদের নতুন একটা জিনিস করাবো, যেটা হলো HTML হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা তোমাদের শেখা খুব দরকার। এটা প্র্যাকটিক্যালেও আছে, থিওরিতেও আছে এবং ভালো লাগবে। নতুন একটা ল্যাঙ্গুয়েজ, ওয়েব পেজ তৈরি করার জন্য এটা কাজে লাগে। মেন কাজ হচ্ছে কিভাবে আমরা ইন্টারনেটে ওয়েব পেজগুলো তৈরি করতে পারি। খুব সহজ পদ্ধতি। স্টার্টে ক্লিক করবে, এখানে এই জায়গাটাতে নোটপ্যাড লিখবে, নোটপ্যাড চলে আসবে, এন্টার মারবে, তোমার স্ক্রিনে নোটপ্যাড খুলে যাবে। এবার এই নোটপ্যাডের ভেতরে HTML এর কোডটা তোমাকে টাইপ করতে হবে। কিভাবে করবে? এভাবে শুরু করছি, HTML দিয়ে শুরু করলাম। এর আগে আমি তোমাদের দেখিয়েছিলাম /HTML দিয়ে শেষ করলাম, ঠিক আছে? আচ্ছা, HTML ডকুমেন্টের দুটো প্রধান অংশ থাকে। প্রথমে হেড শুরু করলাম, স্ল্যাশ দিয়ে হেডটাকে শেষ করলাম। একই রকমভাবে বডি শুরু করলাম, দ্বিতীয় অংশটা, এবং বডি শেষ করলাম, ঠিক আছে? আচ্ছা, হেডের মধ্যে মূলত একটা জিনিসই থাকে, সেটা হচ্ছে টাইটেল। টাইটেল শুরু করলাম, টাইটেল শেষ করলাম, এবং এটার মধ্যে ধরো আমি লিখে দিলাম, খেয়াল করো কিভাবে করছি, জিনিসটা বুঝতে পারবে। এখনো কিন্তু আমি ট্যাগ টাইপ করে যাচ্ছি। ট্যাগের ভেতরে বডিতে যে জিনিসগুলো লিখবো সেগুলো লিখিনি। যেমন টাইটেলটা ধরো লিখলাম ফার্স্ট ওয়েব পেজ, এই কথাটা লিখলাম, ঠিক আছে? আচ্ছা, বডির ভেতরে আমি একটা হেডিং তৈরি করছি। দেখো, H1 দিয়ে শুরু, /H1 দিয়ে শেষ। এই যে মানে গ্রেটার দ্যান লেস দ্যান সাইনের ভেতর যে কথাগুলো লিখছি, এগুলোকে বলে ট্যাগ, TAG, ট্যাগ। এবং ট্যাগের ভেতরেই HTML এ লেখাগুলো লিখতে হয়, এই জন্য এটাকে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলে। তো এখানে দেখো আমি লিখলাম, H1 এর ভেতরে লিখছি, দিস ইজ হেডিং 1, এটা লিখলাম, ঠিক আছে? অনুরূপভাবে আমি হেডিং 2, হেডিং 3 বলে বেশ কয়েকটা হেডিং লিখে দিচ্ছি। কপি করে করছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা আমি প্রিভিয়াসলি করে রাখতে পারতাম, কিন্তু আমি যদি আগে থেকে করে রাখতাম তাহলে তুমি বুঝতে পারবে না। সেই জন্য আমি নতুন করে দেখাচ্ছি। দেখো, HTML এ কত রকম হেডিং আছে সেটা একটু বুঝে নাও, তাহলে ভালো লাগবে। H1, H2, এগুলো নাম কেন 1, 2, 3 দেওয়া হয়েছে? কারণ এই হেডিংগুলোর সাইজ আলাদা আলাদা হয়। কোনটা বড় কোনটা ছোট তোমরা নিজেরা দেখলে বুঝতে পারবে। আমি সেটা এখনই বলছি না, এক্ষুনি এটাকে সেভ করে রান করাবো, যখন তুমি দেখতে পাবে। খুব অল্প সময় লাগবে, একটু ওয়েট করো আর চেষ্টা করো, মানে পুরোটা দেখার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে। আচ্ছা, এই হচ্ছে আমার 7টা হেডিং করলাম। এবার আমি পেজটাকে সেভ করছি। সেভ করার প্রসেসটা কিন্তু ভালো করে মন দিয়ে খেয়াল করবে, ঠিক আছে? দেখো, ফাইলে গিয়ে সেভে ক্লিক করলাম। এটা ডেস্কটপে আমি সেভ করছি। ডেস্কটপে ফাইলটার নাম দিলাম ওয়েব পেজ 1, ওয়েব পেজ 1.html। এই কথাটা কিন্তু অবশ্যই লিখবে, নাম তুমি যাই দাও না কেন, .html কথাটা অবশ্যই লিখবে। এবং এই সেভ অ্যাজ টাইপটাকে আমি কি করে দিলাম, অল ফাইলস করে দিলাম, ঠিক আছে? এরপর আমি সেভ বাটনে ক্লিক করলাম। আচ্ছা, এই পেজটা যে সেভ করলাম, কোথায় সেভ হলো? ডেস্কটপে করেছি, দেখা যাক। দেখো, ডেস্কটপে ওয়েব পেজ 1 সেভ হয়ে গেছে। এটা ওয়েব পেজ, তাহলে ডবল ক্লিক করলে ওপেন হবে, দেখা যাক। ডবল ক্লিক করলাম, এখনই আমাদের ওয়েব ব্রাউজার যে সফটওয়্যারটা আছে, মানে গুগল ক্রোমে পেজটা খুলে যাবে। খুলে গেল। খেয়াল করো পেজটাতে দেখতে কেমন হচ্ছে। দেখো, এই ওয়েব পেজটাতে
একটু লক্ষ্য করো, 1 মিনিট, আমাদের একটু লোড হতে 2-1 মিনিট সময় লাগছে। আচ্ছা, হয়ে গেছে। দেখো ওপরে টাইটেলের মধ্যে লেখা আছে ফার্স্ট ওয়েব পেজ। আমি টাইটেলের মধ্যে কি লিখেছি দেখো, খেয়াল করো, লিখেছি ফার্স্ট ওয়েব পেজ, ঠিক আছে। আচ্ছা, আমি হেডিংগুলো কিভাবে দিয়েছি দেখো, 1 2 3 4 5 6, ঠিক আছে। এবার এটা হেডিং কেন বলা হচ্ছে খেয়াল করো, এই হেডিংগুলোতে কিন্তু লেখাগুলো বোল্ড আকারে আছে। দেখো 7 নম্বর হেডিংয়ের লেখাটা কিন্তু বোল্ড নেই, তার মানে HTML এ 6টা হেডিং হয়, সবচেয়ে বড় হেডিং 1 এবং সবচেয়ে ছোট হেডিং 6, ঠিক আছে। তার মানে 7 নম্বর হেডিংটাকে আমরা কি করব, এখান থেকে মুছে দেব, বুঝতে পারলে। এবার আমি সেভ করে যদি আবার পেজটাতে গিয়ে রিফ্রেশ করি, দেখো পেজটাতে রিফ্রেশ করলাম, আমার ওই হেডিংটা মুছে গেল, বুঝতে পারলে। আচ্ছা, এবার আমি একটা প্যারাগ্রাফ লিখছি। প্যারাগ্রাফের জন্য আমাদের পি লিখতে হয় এবং পি দিয়ে শেষ করতে হবে, /p দিয়ে। এর মধ্যে লিখছি কোনো কিছু লিখলাম, তো এরকম একটা কিছু লিখলাম। এটা লেখার পর এটাকে আমরা সেভ করব, করার পর পেজটাকে রিফ্রেশ করব, দেখো প্যারাগ্রাফটা চলে এসেছে। এবার উই ওয়ান্ট টু রাইট সামথিং, এই অংশটাকে আমি বোল্ড করছি। কিভাবে করব, যে অংশটাকে বোল্ড করব সেটা বি ট্যাগের মধ্যে ঢুকিয়ে দেব, বি ফর বোল্ড, /b। দেখো এবার এটাকে সেভ করে নিলাম, আমি সেভ করে নিয়েছি। দেখো উই ওয়ান্ট টু রাইট সামথিংটা বোল্ড হয়ে গেল। একই রকম ভাবে বাকি অংশটাকে আমি ইটালিক করতে চাইছি, তাহলে আই দিয়ে শুরু করলাম এবং শেষকালে গিয়ে /i দিয়ে শেষ করলাম। ভেতরে বা বাইরের ব্যাপার নেই, যে কোনো অর্ডারে লেখা যায়। দেখো ইন দিস প্যারাগ্রাফটা ইটালিক হয়ে গেল। সামথিং লেখাটাকে আমি আন্ডারলাইন করতে চাইছি, তাহলে কি করব, সামথিং এর আগে আমি ইউ দেব এবং সামথিং লেখার শেষে আমি /u কথাটা দিয়ে দেবো, ঠিক আছে। এবার সেভ করে দেখো আমি রিফ্রেশ করছি, দেখো সামথিং লেখাটার নিচে আন্ডারলাইন হয়ে গেল, বুঝতে পারলে। তাহলে এইভাবে আমরা HTML এ কোডিং করতে পারি। দেখো এখানে আমি যে কটা জিনিস করলাম প্রত্যেকটাতেই কোনো না কোনো ট্যাগের ভেতরে কিছু লিখলাম এবং ট্যাগের এলিমেন্ট হিসেবে কিছু সেভ করে রাখলাম। এখনো কিন্তু আমি কোনো ট্যাগের ভেতরে, মানে ট্যাগের যে অংশটা > অংশ আছে তার ভেতরে কিন্তু আমি কোনো কিছু অ্যাড করিনি। এবার করব, ভেতরে যখন কিছু লেখা হয় সেটাকে বলা হয় ট্যাগের অ্যাট্রিবিউট। এখানে বডিতে আমি দেখো বিজি কালারটা অ্যাড করছি। এখানে ক্যাপস লক বা বড় হাতের ছোট হাতের ক্যাপিটাল লেটার স্মল লেটার নিয়ে ভাববে না, এটা কেস সেন্সিটিভ নয়, দুটোর মিক্সচার হলেও চলবে। আর বড় হাতের লিখলেও হবে, ছোট হাতের লিখলেও হবে, খালি দেখো যেন ভুল না হয়, ঠিক আছে। আচ্ছা, বিজি কালারটাতে ধরো আমি লিখলাম গ্রিন। এবার দেখো এটাকে সেভ করে আমি রিফ্রেশ করছি, পেজের কালারটা দেখো কি হচ্ছে, দেখো পেজের কালারটা গ্রিন হয়ে গেল, বুঝতে পারলে কিভাবে করলাম। তাহলে এইভাবে আমাদের HTML ডকুমেন্টগুলো আমরা তৈরি করতে পারি, HTML পেজ, এবং সেই পেজটাকে আমরা সেভ করে রাখতে পারি। তো আমি বেশ কয়েকটা পরপর ভিডিও দেব, যে ভিডিওগুলোতে HTML এর বিভিন্ন ট্যাগগুলো লিখে দেখাবো। আশা করি তোমরা ব্যাপারটা বুঝে গেছো। এখন বিভিন্ন ট্যাগগুলো তোমাদের মুখস্থ করতে হবে, যতটা সম্ভব চেষ্টা করবে। তার সঙ্গে 2-3টে ক্লাস আরও করাবো, একটু ফলো করো, নিশ্চয়ই ভালো লাগবে। এবং HTML ব্যাপারটা কি সেটাও শিখে যাবে। এটা শিখে গেলে তোমাদের প্র্যাকটিক্যালেও সুবিধা হবে, তাছাড়া থিওরিতেও যখন প্রশ্ন আসবে সেটারও উত্তর করতে পারবে, বিভিন্ন পেজ তৈরি করতে পারবে, ইন্টারনেটের পেজ মানে ডিজাইন করতে পারবে, যেগুলো দিয়ে তোমরা প্রজেক্ট তৈরি করতে পারবে, অনেক জায়গাতে তোমাদের কাজে লাগবে। আজকের ক্লাসে এইটুকুই রাখছি, আবার পরবর্তী ক্লাসে করাবো। থ্যাংক ইউ সকলকে, ক্লাসগুলো অ্যাটেন্ড করো, নিশ্চয়ই ভালো লাগবে।